আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন কোরআনের মধ্যে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস মানে কি? নাসিতে হদ না, এজরে তো ইয়া আইয়ুহান নাস হদ ও নাসানের হদ কোরআন শরীফে আছে। আমি তো কোন দিন আজিত হদ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আহেদিন নাসিতে হইয়ে যেন নাস অর্থ মানুষের হতা হয়ে যায়, ঠিক না? হন না? আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি। সেখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, চাকমা আছে, মারমা আছে, মুসলিম আছে, ইহুদি আছে, সব জাতি আছে না নাই? সবগুলা আছে। কিন্তু সেখান থেকে আমার আল্লাহ আবার বাছাই করে ফেলতেছেন। নাস থেকে মানুষ বাছাই করছেন। ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কি নাই? আল্লাহ বলছেন আবার ও ঈমানদার তোমরা এদিকে চলে আসো। ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেছে, বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কথা বলেছে এবং ঈমানদারের কথা বলেছে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আল্লাহ ডাক দিলেন এবং নাস হিসেবে মানুষদেরকেও ডাক দিলেন। ইয়া আইয়ুহার রাসূল হিসেবে রাসূলদেরকেও ডাক দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের ভিতর থেকে আবার বাছাই করতেছেন মুমিন ঈমানদার। ঈমানদারেরা কখনো আল্লাহ বিরোধী কাজ করতে পারে কিনা? পারে না। কিন্তু যারা ঈমানদার হিসেবে যারা দাবি করে, যারা মুনাফিকি করে তারা কখনো ঈমানদার হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুগণ, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেন তোমরা হালাল রিজিক অন্বেষণ করো, হালাল রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিক খাওয়ার জন্য বলেছেন। আজকে আমরা ঈমানদার দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু আমরা হালাল রিজিক অন্বেষণ করি না। হারাম রিজিকের মধ্যে আমাদের প্রতিযোগিতা আছে কি নেই? আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালা। ও জগতের মানব জাতিরা তোমরা শুনে রাখো, বৈধ পবিত্র খাবার তোমরা খাও, পবিত্র খাবার খাও, বৈধ পথে চলো, অবৈধ পথে যেও না। বৈধ পথ হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর অবৈধ পথ হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হচ্ছে অবৈধ পথ। বৈধ পথ হচ্ছে ইহদিনাস সিরাতাল। আমাদেরকে ডানপন্থী হতে বলেছেন কে? বামপন্থী না হওয়ার জন্য আদেশ করেছেন কি? তাইলে আজ আপনার ভিতরে আল্লাহ দুইটা পথ দিয়েছেন, আপনি যেটা মানেন সেটা আপনার বিষয়, নাকি অনত মানা হরিব হই? অনরে আল্লাহ স্বাধীনতা দিয়ে তো মনে করুন বউরে অনেক লগিয়ন মার্কেটের লগিয়ন হড়ে মার্কেট অনহন দে শুধু ইন লইতে পারিবে, জিনজির হরিণ লইতে পারিবে দে হড়ে কে 200 টিকে শাড়ি আন্দর আর 300 টিকে তোয়াইলে খবর আছে এন হইলি না স্বাধীনতা জন্য ও হ্যাঁ এড়ে যাই এর স্বাধীনতা দেয়া করব ল তুই সো আগে মালর খবর আয় না জানি অনে ন। তবে আগে একখানা ইঙ্গিত দিলে এদিক কিন্তু ওরা হইতো না 5-7টি আছে যা তুই ইন্দর ভিতর চাইবে দে, ঠিক কিনা? তো এখন অনতুন আগে ইঙ্গিত দেয়া করব। আর অন যদি স্বাধীনতা নদন দিও, স্বাধীনতা মানে কি মার্কেটত লগিয়ন দেরি লজনের পরে অনহন দে তুই ই নিল ইবে যদি হনাই লেহেঙ্গা লইয়ন দে লেহেঙ্গারি হটিয়া 8000 টিয়া ফকরত আছে না ইন আত দিবে সব তিন আত নাই 1000 টিয়া ভিতর সব 30 গুলো যাও কই অন ন। তো এখন আর হদুন আবার স্বাধীনতা লইতে যাই, জামার স্বাধীনতা তো লগিয়ে তো হদুন আসলে নাই। এজন্য আমাদের স্বাধীনতা দেব ঠিক আছে, তবে এমন স্বাধীনতা না যে স্বাধীনতার কারণে স্বামীকে সারা জীবন ভুগতে হবে, কষ্ট করতে হবে, তেমন স্বাধীনতা আমরা দিতে চাই না, ঠিক কিনা বলেন?
আমার আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আল্লাহ আমাদেরকে দুইটা পথ দিয়েছেন, একটা হচ্ছে ডান পথ আর একটা হচ্ছে বাম পথ। একটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আর একটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পথ। ঠিক কি না বলেন? আল্লাহ একটা জান্নাতের পথ দিয়েছেন আর একটা জাহান্নামের পথ দিয়েছে। ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন নাই তোমাকে জান্নাতে সব সময় থাকতে হবে, ডাইরেক্ট কইয়ে না আল্লাহ। তবে আল্লাহ কোরআনে বলেছেন ডাইরেক্ট আর না হতে ইন্দি তাবরিবু হইয়ে না। আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। একটা স্বাধীনতা দেওয়ার পরে আল্লাহ কিন্তু অর্ডার করে দিয়েছেন যারা মানবে তারা জান্নাতে যাবে, যারা মানবে না তারা জাহান্নামে যাবে। ঠিক কি না বলেন? কিন্তু আপনার মন মানসিকতার বিষয়, আপনাকে এটা দুনিয়াতে স্বাধীনতা দিয়েছে। কিন্তু আমরা যখন রুহুর জগতে ছিলাম তখন আমরা সকলে একসাথে বসে আল্লাহ আমাদেরকে বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমার রব নই? আমরা বলেছি ক্বালু বালা, আপনি আমাদের রব। ঠিক কি না বলেন? কিন্তু যখন দুনিয়াতে আসছি, আসার পরে আমাদের ভিতরে একটা ডিভাইডেড তৈরি হয়েছে। আল্লাহ দেখি আল্লাহ নে, আল্লাহ একজনকে দুনিয়া চলাইতে পারে না, আল্লাহ কি আর হাবাইতে পারে না, ইন আবার আর ভিতরে একটা সন্দেহ তৈরি হর কিনা। ওই আল্লাহ না কিছু ঐক্যতা গিয়ে কিছু ঐক্যতা গিয়ে। ঠিক না বলেন? সবাই কিন্তু মুসলমান হয় নাই। এজন্য কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ওখানে বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আপনি আমাদের রব। কিন্তু ওখান থেকে যখন আমরা দুনিয়াতে এসেছি আর রব তো হয় না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে এবং নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আমি আল্লাহর পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা শয়তানের পথ। ওই পথ দিয়ে গেলে তোমাকে জাহান্নামে যেতে হবে। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দিয়ে গেলে তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন কি? আল্লাহ বলে দিয়েছে, ঘোষণা দিয়ে দিয়েছে, মানা এবং না মানার দায়িত্ব আপনার। ঠিক কিনা বলেন? আপনি চাইলে জান্নাতি হবেন, আপনি চাইলে জাহান্নামী হবেন, এটা আপনার ভিতরে ডিপেন্ড করবে। হযরতে আল্লাহ রাসূলের চাচা আবু তালেব, তিনি আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন, বেশি মহব্বত করতেন। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন। যদি মক্কা মদিনায় যদি আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলতেন, তার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আবু তালেব একজনই যথেষ্ট ছিলেন। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আবু তালেবকে যখন তারা এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু তালেব যখন বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধ হওয়ার পরে যখন একেবারে তিনি মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেলেন, যখন সাকরাত চলতেছে, সেই সময় তার পাশে গিয়া বলতেছেন আল্লাহর নবী, ও চাচা, আপনি তো আমাকে বেশি মহব্বত করতেন, বেশি ভালোবাসতেন। আজকে আপনার কাছে একটা আমার রিকোয়েস্ট থাকবে, একটা অফার দেব। আপনি একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে না, আপনি একটু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলেন, আর বাকিগুলো আল্লাহর সাথে আমি কথা বলে আপনাকে জান্নাতে প্রবেশ করায় দিব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ বললেন, ও নবী, আপনার হাতে, আপনার কাছে আমি হেদায়েতের মাপকাঠি দিই নাই, হেদায়েতের মালিক একজন, তিনি কে? আল্লাহ বললেন, ও নবী, তার ভিতরে ফি কুলুবিহিম মারাদুন, তার কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন কি? তাকে হেদায়েত দেওয়া হবে না। আপনি তাকে যত কিছু বলেন, তার কাছে আপনি যত মন্ত্র দেন, কোনো কিছু কাজ হবে না। তার কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন কি? প্রিয় বন্ধুগণ, সেজন্য আজকে আমাদের সমাজে খারাপ মানুষের থেকেও ভালো সন্তান জন্ম হয়, আর ভালো মানুষের থেকেও খারাপ সন্তান জন্ম হয়। ঠিক কিনা বলেন? কাউকে হিংসা করা যাবে না, কাউকে খারাপ বলা যাবে না। রিকশাওয়ালার ছেলে আলেম হয়। ঠিক কিনা বলেন? আর রিকশাওয়ালার ছেলে মন্ত্রী হয়, রিকশাওয়ালার ছেলে আপনার বড় বড় ম্যাজিস্ট্রেট হয়, ইউনু হয়। ঠিক কিনা বলেন?
কিন্তু আবার একজন মন্ত্রীর ছেলে, চেয়ারম্যানের ছেলে গাজাটি হয়, ঠিক কিনা বলেন? চেয়ারম্যানের ছেলে আবার মন্ত্রী এমপির ছেলে মদদি হয়, জেনাকুর হয়, খারাপ মানুষ হয়, ঠিক কিনা বলেন? আবার এমন কিন্তু চেয়ারম্যান মেম্বার মন্ত্রী এমপির ছেলে ভালো মানুষও সবাই খারাপ বলবো, কিন্তু আমার আল্লাহ বলেন হেদায়েতের মাপকাঠি হচ্ছেন একজনের কাছে, তিনি কে? হযরত নূহ আলাইহিস সালামের সন্তান জাহান্নামী হয়েছে, ঠিক কিনা বলেন? আবার আবু জাহেলের ছেলে ঈমান এনে জান্নাতি হয়ে গেছে, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে জান্নাতি হয়েছে, বাবা হিসেবে কপাল পোড়া জাহান্নামী হয়েছে। আবু জাহেল জাহান্নামী হয়েছে, তার সন্তানের কপাল ভালো জান্নাতি হয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে ভালো মানুষের কাছ থেকে খারাপ মানুষ জন্ম নেই, খারাপ মানুষের কাছ থেকে ভালো মানুষ জন্মে নেই, সব কিছু নিয়ন্ত্রণ করে একটি জায়গায়, জোরে বলেন। এজন্য বন্ধুগণ সন্তানকে ওয়াজ করতে হবে, সন্তানদেরকে ওয়াজ করতে হবে। সন্তান যখন আপনার সন্তান চাকরি করে না, আপনার সন্তান ব্যবসা বাণিজ্য করে না, কিন্তু আপনার সন্তানের পকেটের মধ্যে লক্ষ লক্ষ টাকা কোথায় থেকে আসলো জিজ্ঞেস করা দরকার আছে না নেই? আর এমন বাবা আছে সন্তানের পকেটে যখন 50,000 টাকা দেখেছে, সন্তানকে বাইল দেওয়া শুরু করেছে, বাবা টাকাগুলো আমাকে দাও, একটা বাউন্ডারে দিয়ে দেবো, আছে না নেই? একটা ব্যবসা করব, একটা দোকান করব, একটা অমুক করব, তমুক করব, এমনও বাবা আমাদের সমাজে আছে না নেই? ওই টাকাগুলা কোথায় থেকে অর্জন করেছে, কোথায় থেকে ইনকাম করেছে, সেগুলা আমাদের দেখা দরকার আছে না নেই? আজকে আমাদের সন্তান কেন খারাপ হয়? বাবার কোনো তদারকি নাই, মায়ের কোনো তদারকি নাই, সন্তান খারাপ কাজে লিপ্ত হয়, বাবা ছেড়ে দিয়েছে। হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে বসে বসে ওয়াজ করতেছে, সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। ও আমার কলেজার টুকরা সন্তান, আকিমিস সালাত, আকিমিস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো আদেশ দিয়েছেন কে? আল্লাহ কোরআনে বলেছেন, হযরত লুকমান আলাইহিস সালামের কথাগুলো আল্লাহ জাতির জন্য কিয়ামত পর্যন্ত যত বাবা আসবে সকল বাবার জন্য নসিহত হিসেবে আল্লাহ কোরআনে রেকর্ড করেছেন, সুবহানাল্লাহ বলেন। এইজন্য নিজের সন্তানকে ওয়াজ করবেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও আমার কলিজার টুকরা সন্তান নামাজ পড়ো, ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, সৎ পথে থাকো, সৎ পথে চলো, সেই ওয়াজ আমাদের করা দরকার আছে না নেই? ওয়ানহা আনিল মুনকার, আর অসৎ কাজে যাবে না, অসৎ কর্ম করবে না, অসৎ কাজ যারা করবে তাদেরকে বাধা দিতে হবে। আজকে অসৎ কাজে বাধা দেওয়ার মানুষ কম না বেশি? বেশি না কম? সমাজে গান বাজনা চলে, আর মসজিদের সভাপতি, যাত্রাপালেরও সভাপতি, এমন সভাপতি আমাদের বিভিন্ন জায়গায় আছে কি নাই? মসজিদের সভাপতি, গান বাজানারও সভাপতি, ঠিক কিনা বলেন? তাহলে এটি বলে আমি আল্লাহরও রাজি করব, শয়তানকেও রাজি করব। আল্লাহ বললেন, বান্দা তুমি যখন কবরে আসবা তোমাকে এমন মারামারি দেওয়া হবে যে মায়ের থেকে তোমাকে কেউ তোমাকে বাঁচাইতে পারবে। সেজন্য বন্ধুগণ একজনকে খুশি করতে হবে, তিনি কে? দুইজনকে খুশি করা যাবে? একজনকে খুশি করতে হবে, তিনি কে? আল্লাহকে খুশি করতে হবে। শয়তানকে খুশি করবেন, আল্লাহকে খুশি করবেন, সেটা করা যাবে? সেজন্য বন্ধুগণ আমাদের হালাল রিজিক ইনকাম করতে হবে, হালাল টাকা উপার্জন করতে হবে। হালাল টাকা ইনকাম করে কখনো আপনি বড় বড় বিল্ডিং এর মালিক হতে পারবেন না, পারবেন নি? কিন্তু যারা অবৈধ টাকা ইনকাম করে, যারা অবৈধ পথে চলে, তারা একদিনে, 2 দিনের পর 1 বছরের ভিতরে 2টা বিল্ডিং এর মালিক হয়ে যায়, ঠিক কিনা বলেন?
প্রিয় বন্ধুগণ, ওই টাকা আপনি উপার্জন করেছেন মানুষদেরকে খুন করে, ডাকাতি করে, মানুষদেরকে ছিনতাই করে, মানুষদেরকে জোর জুলুমি করে আপনি টাকা ইনকাম করেছেন কোটি কোটি টাকা। ওই টাকা দিয়ে আপনি 2 তলা 10 তলা 5 তলা বিল্ডিং বাড়ি করেছেন। করার পরে ওই বাড়িগুলা পৃথিবীতে থেকে যাবে 10 বছর 20 বছর 50 বছর পরে আপনি চলে যাবেন, নাকি আপনি থাকবেন? আপনি চলে যাবেন, বিল্ডিং বাড়ি থেকে যাবে, আপনার গাড়ি বাড়ি থেকে যাবে, স্বপ্ন সমস্ত সম্পদগুলা থেকে যাবে, সম্পদের মাঝ থেকে আপনি একজন চলে যাবেন। কিন্তু কবরে যাওয়ার পরে আপনার চিৎকারের খবর তারা শুনবে না, আপনার মায়ের কবর তারা দেখবে না। কবরের মধ্যে আপনি সদকে জারিয়া হিসেবে গুনাহ যেতে থাকবে, ঠিক কিনা বলেন? কারণ আপনি অবৈধ টাকা দিয়ে বিল্ডিং বাড়ি করেছেন, অবৈধ টাকা দিয়ে আপনি ইবাদত বندگی করেছেন, সেই ইবাদতের কোন আল্লাহর কাছে দাম? সেই টাকা আপনি কোটি কোটি টাকা দান করেছেন, কোনো কাজে আসবে? আপনি মদ গাঁজা ট্যাবলেট বেচে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন, সেই টাকা দিয়ে 1 লক্ষ টাকা মসজিদ দান করে দিয়েছেন, আপনি বড় দানবীর হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? এমনও দানবীর আমাদের সমাজে বেশি না নাকি কম? প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজে এরকম অনেক নেতা আছে, মানুষদেরকে গরিবদেরকে জুলুম করে টাকা ইনকাম করে মসজিদে দান করে, মানুষদেরকে জুলুমি করে টাকা ইনকাম করে, এবং মানুষের দেখার মতো কিছু জায়গায় দান করে সমাজের মধ্যে বড় বড় দানবীর হয়ে যায়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের কাছ থেকে যে বাহবা পেয়েছো, তবে আমি আল্লাহর কাছে তোমার বাহবা নাই, শাস্তি জাহান্নাম ছাড়া কোনো কিছুই পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, সেজন্য আল্লাহ আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল জিনিস অন্বেষণ করো, হারামকে ছেড়ে দাও, হালালকে গ্রহণ করো, হারামকে কি করো? বর্জন করো, ছেড়ে দাও। কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যারা ঈমান এনেছো ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি? তোমরা হালাল রিজিক অন্বেষণ করো, হালাল টাকা ইনকাম করো, হালাল রিজিক অন্বেষণ করো, হালাল জিনিস খাও, হারামকে ছেড়ে দাও। কিন্তু সেই কথা আবার আল্লাহ আমাদের নবীদেরকেও বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, নবীদেরকেও আল্লাহ ইঙ্গিত দিয়ে বলেছেন, হে নবী, আপনারাও হালাল রিজিক অন্বেষণ করেন। সুবহানাল্লাহ বলেন না? তাইলে আমরা হালাল খাবো কেন? রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যারা হারাম জিনিস খাবে, যারা হারাম জিনিস উপার্জন করবে, যারা হারাম টাকা দিয়ে যারা কাপড় পরবে, ওই ব্যক্তিগুলা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর জান্নাত হারাম কুটদের জন্য নয়, আল্লাহর জান্নাত হচ্ছে হালাল ব্যক্তিদের জন্য, যারা পবিত্র হয়ে, যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, যারা পবিত্র রিজিক থেকে যারা অন্বেষণ করে, ওই টাকা যারা মসজিদে 5 টাকা দান করে, 10 টাকা দান করে, ওই টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, ঠিক কিনা বলেন? আপনি হারাম টাকা লক্ষ লক্ষ টাকা উপার্জন করে আপনি মসজিদে লক্ষ লক্ষ টাকা দান করেছেন, সেই টাকার বিনিময়ে আপনাকে আল্লাহ জান্নাত দিবে না, ঠিক কিনা বলেন? আপনাকে ফিউর টাকা হতে হবে, হালাল টাকা হতে হবে, হালাল রিজিক হতে হবে, ঠিক কিনা বলেন না? আপনার দেহকে পবিত্র বানাতে হবে, আপনার কাপড়কে আপনার পবিত্র কাপড় বানাতে হবে, ঠিক কিনা বলেন? আপনি ডাকাতের টাকা, চুরির টাকা, আপনি দুর্নীতির টাকা দিয়ে আপনি পাঞ্জাবি পরবেন, পাগড়ি পরবেন, আপনি সবকিছু করবেন, ওই কাপড়ের সৌন্দর্য মানুষ দেখবে, কিন্তু আমার আল্লাহ দেখবে না, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, সাহাবীরা রাসূলকে কেমন ভালোবাসতেন? সাহাবী কেরামরা রাসূলকে এমন ভাবে ভালোবাসতেন যে ভালোবাসার কারণে সাহাবীদের তেমন কিছু কাপড় ছিল না। একজন সাহাবী, তার নাম ছিল আব্দুল উজ্জা। তার নাম কি ছিলেন?
আব্দুল উজ্জা তিনি ঈমান আনে নাই, প্রথমে ঈমান আনে নাই আব্দুল উজ্জা। তিনি যখন মক্কায় ছিলেন, তিনি মুসলমানের আদর্শ দেখতে ভালো লাগতো, মুসলমানের আদর্শ দেখে তিনি খুশি হতেন, মুসলমানের আদর্শ দেখে তার ভালো লাগতো। আব্দুল উজ্জা একদিন তার চাচাকে বললেন, আব্দুল উজ্জা এতিম সন্তান ছিলেন, তার বাবা মারা গিয়েছে, মা আছে, তার সমস্ত সম্পদগুলা তার চাচা দেখাশোনা করতেন। আর আব্দুল উজ্জা যখন আস্তে আস্তে বড় হচ্ছেন, বড় হওয়ার পরে আব্দুল উজ্জা নিজের চাচাকে বললেন, ও চাচা, আমার তো মুহাম্মদের ধর্ম ভালো লাগে, ইসলাম ধর্ম আমার ভালো লাগে, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি ঈমান এনে ফেলবো। ও চাচা, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাব। চাচা বলতেছো, ভাতিজা, তুমি যখন ঈমানদার হয়ে যাচ্ছ, তুমি যখন মুসলমান হয়ে যাচ্ছ, তাহলে তোমাকে আমি ধরে রাখবো না, ছেড়ে দেব। তবে আজ থেকে সমস্ত সম্পদ থেকে তোমাকে আমি চাচা হিসেবে মাহরুম করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল উজ্জাকে সমস্ত সম্পদ থেকে মাহরুম করলেন এবং নিজের চাচা বললেন, ও ভাতিজা, সমস্ত সম্পদ থেকে মাহরুম করলাম এবং এবার তোমাকে যে কাপড়, আমার টাকা দিয়া যে কাপড় তোমাকে ক্রয় করে দিয়েছি, ওই কাপড়ও আমার সামনে তোমাকে খুলে দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল উজ্জা বলছো, চাচা, তুমি আমার থেকে সমস্ত সম্পদ কেড়ে নাও, কোনো সমস্যা নাই, আমার দেহ থেকে সমস্ত কাপড় খুলে নাও, কোনো সমস্যা নাই, আমি যে অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা যে অন্তরে নিয়েছি, ওই ভালোবাসার বিনিময়ে সমস্ত সম্পদ, সমস্ত কাপড় চোপড় আমি আপনার সামনে খুলে দিতে রাজি, কিন্তু ভিতর থেকে যে ঈমান এনেছি, সেই ঈমান আমি খুলে দিতে রাজি নাই। সুবহানাল্লাহ। সেই কথা বলার পরে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী মদিনার মধ্যে আছেন, আর ভাতিজা আব্দুল উজ্জা সমস্ত কাপড় চাচার সামনে খুলে দিয়া আব্দুল উজ্জা চলে যাচ্ছেন। যাইতে যাইতে নিজের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে নিজের মার কাছে গিয়া ডাক দিলেন, ঘরের দরজার কাছে গিয়ে বললেন, মা, ও মা, দরজাটা একটু খুলে দাও। মা যখন সন্তানের কণ্ঠ শুনলেন, তাড়াতাড়ি দরজা খুলে দেখলেন আব্দুল উজ্জা আমার বাড়ির সামনে। সন্তানের দিকে যখন তাকালেন, মা যখন সন্তানের এমন অবস্থা দেখার পরে সন্তানকে ডাক দিলেন, ও আমার কলিজা, তোমার কি হয়েছে, তোমার এই অবস্থা কেন, তোমার কাপড় কোথায়? সন্তান বললেন, মা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ভালো লাগে, আমি যখন আমার চাচাকে মুসলমান হব বলেছি, আমার সমস্ত কাপড় খুলে নিলেন, আমার সমস্ত সম্পদ কেড়ে নিলেন এবং আমাকে বললেন, যাও, তুমি যেদিকে পথ দেখো সেদিকে চলে যাও। ও মা, আমি আপনার দরবারে এসেছি, আমি আপনার ঘরে এসেছি, মা, তোমার কি কাপড় আছে, আমাকে একটা কাপড় দাও, ওই কাপড় দিয়ে আমি যেন আমার সতরটা যেন ঢাকাইতে পারি। এরপরে মা তাড়াতাড়ি তার একটা পাড়াশির একটা কাপড় ছিল, ওই কাপড়টা সন্তানকে দিলেন। সন্তান ওই কাপড়টা নিজের সতরটা ঢাকলেন। ঢাকানোর পরে সন্তান চলে যাচ্ছে মদিনায়। মা বলছো, সন্তান, ও আব্দুল উজ্জা, তোমার এই দুঃখ দুর্দশা বোঝার জন্য মক্কায় কেউ নাই, তোমার এই দুঃখ বোঝার জন্য একজন আছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী মদিনার মধ্যে আছেন। আব্দুল উজ্জা ওই সদরটা ঢাকানোর পরে হাঁটা শুরু করলেন, হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। হাঁটতে 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 মদিনা পর্যন্ত পৌঁছে গেলেন। মদিনায় যাওয়ার পরে মসজিদে নববীতে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। ওই মদিনায় নববীতে যাওয়ার পরে মসজিদের বারান্দার মধ্যে তিনি বসে আছেন। আর 2 দিন পরে ডাক আসলো, হঠাৎ যুদ্ধের ময়দানের ডাক। যুদ্ধের ময়দানে যখন ডাক চলে আসলো,
ডাক আসার পরে আল্লাহর নবী বিশ্ব নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা, ইসলামের জন্য, যুদ্ধের জন্য তোমাদের যার যা আছে তোমরা দান করে দাও। এরপরে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত সম্পদকে 100 ভাগ করলেন। কয় ভাগ? 100 ভাগ করলেন। 100 ভাগ করার পরে ওই সম্পদ থেকে 50 ভাগ সম্পদ ইসলামের জন্য, যুদ্ধের ময়দানের জন্য রাসূলের সামনে তিনি দান করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত সম্পদকে 100 ভাগ করলেন। 25 ভাগ সম্পদ রাসূলের হাতে তিনি দান করে দিলেন। এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য দান করতে করতে তার সমস্ত সম্পদগুলো দান করে দিলেন। এরপরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কিনারায় বসে বসে চোখের পানি ছেড়ে আর বলে, আল্লাহ, আমি তো আজকে আল্লাহর নবীর সামনে আমি তো কিছুই তো দিতে যেতে পারতেছি না। ও আল্লাহ, তুমি আমাকে সম্পদ দাও, ওই সম্পদগুলো যেন ইসলামের জন্য আমি দান করতে পারি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির মধ্যে যে ভাঙা বাসন পেয়েছে, ভাঙা জগ পেয়েছে, ভাঙা গ্লাস পেয়েছে এবং চুলের মধ্যে কিছু ছাই পেয়েছে, সবগুলা পলিথিন ভরে রাসূলের সামনে নিয়ে আসলেন। আনার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছাইগুলা আমি পেয়েছি, ছাইগুলা আমি আপনার দরবারে হাজির করেছি। রাসূলুল্লাহ বললেন, ছাই দিয়ে কি হবে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যখন কোন মুসলমান ভাই যখন কোন একদিকে যখন আঘাত প্রাপ্ত হয়ে যাবে, মলম হিসেবে, পাউডার হিসেবে আমি চুলের ছাইগুলা ব্যবহার করব। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আর আব্দুল উজ্জা মসজিদের এক কিনারায় বসে আছে, একটা চাদর নিয়ে তিনি জাফিয়ে বসে আছেন। আল্লাহর নবী তাকে ডাক দিলেন, ও নতুন মেহমান, তোমাকে তো মদিনায় কোনোদিন দেখি নাই, তুমি কোথায় থেকে আসলা? একটু বলবা নাকি? তোমার নাম কি? এরপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আব্দুল উজ্জা। জোরে বলেন, কি নাম? উজ্জা মানে উজ্জার গোলাম। আব্দুল উজ্জা, উজ্জার গোলাম মানে মূর্তির গোলাম। তিনি যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। তোমার নাম আজ থেকে কি? আচ্ছা, আর সমাজের মধ্যে আব্দুল্লাহ নাম রাখিলে হয়তো পুরন নাম হুজুর না রাখিও, আছে না নাই? আব্দুর রহমান রাখতে হইলে হুজুর পুরন নাম না রাখিও, আছে না নাই? আব্দুল গনি, আব্দুল করিম, আব্দুল মালিক এগিন রাখতে হইলে হুজুর পুরন নাম রাখানো যাবে, আছে না নাই? এজন্য প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের সমাজে পুরাতন নাম বলে বলে ভালো নামগুলা, আপনার অর্থবোধক নামগুলাকে আজকে পিছনে ফেলে দিয়েছি। আজকে আমরা নাম খুঁজে পাই না। আকাশ, বাতাস, বল্টু, সিন্টু, আছে না নাই? ওয়ান্ডেগুম বল্টু মারা হয়ে যাগো, ওয়ান্ডেগুন আকাশ মারা হয়ে যাগো, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুগণ, সন্তানের নাম রাখার সময় একটু দেখে শুনে রাখা দরকার, আছে না নাই? ইমাম সাহেবকে নিয়ে যাবেন, হুজুর একটা কোরআন হাদিস সম্মত একটা নাম দেন, আপনি যেটাই বলবেন সেটা আমরা মেনে নেব, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আব্দুল উজ্জা উপস্থিত হলেন। আল্লাহর নবী বললেন, ও আব্দুল উজ্জা, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আব্দুল্লাহ নাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম দেওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ, তুমিও ইসলামের জন্য দান করো, কোরআনের জন্য দান করো, যুদ্ধের ময়দানের জন্য তুমিও দান করে দাও। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনি বলেন, আব্দুল্লাহ, আব্দুল্লাহর কাছে কিছু আসেনি? সম্পদ আছে? টিয়া আছে রে? স্বর্ণ কিছুই নেই। আব্দুল উজ্জার
কাপড়ের মধ্যে তার শরীরের মধ্যে সতর ঢাকানোর মতো একটা পাটা কম্বল ছাড়া আর কিছুই। তাকে আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ইসলামের জন্য তুমিও দান করে দাও। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে সম্পদ ছিল সমস্ত সম্পদ আমার চাচা কেড়ে নিয়েছেন ইসলাম হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে। মুসলমান হওয়ার কারণে আমার নতুন জামা খুলে নিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। তবে আমি ইসলামের জন্য টাকা দিতে পারি নাই, সম্পদ দিতে পারি নাই, কিছুই দিতে পারি নাই। কি হয়েছে? আমি আব্দুল্লাহর নিজের জীবনটাও ইসলামের জন্য দান করে ফেলবো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যিনি আপনি সর্বপ্রথম যাকে সেনাপতির দায়িত্ব দিবেন সেই সেনাপতির নাম আমি আব্দুল্লাহর নাম ঘোষণা করেন। ইসলামের জন্য আমি আজকে ইসলামের জন্য আমি আব্দুল্লাহর নিজের জীবনটাও আমি দান করে ফেলবো। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ফেরাউন বলে আসিয়ারি নবীর কলিমা চাহিদা দি। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে জীবন দিব, তবু কলমা ছাড়ব না রে। লা ইলাহা। ও জিকির করতে ডরলাম নাকি? বললে কি দিয়ে 10,000 বিরিয়ানি দিব, বাস বিরিয়ানি দিব না। সাহেবের না হন একটা করে হন না। লা ইলাহা জোরে লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, সবাই বলো ইল্লাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কলমা বললে লাভ হবে না লস হইব? কেন লাভ হইব বুঝা পড়িব না? আল্লাহর নবী ফরমার, মান কানা আখিরু কালামি লা ইলাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কলমা পড়িব, মান কানা আখিরু, আখিরু মানে শেষ সময়, মরে যাবে দিয়ারি। অনজ্ঞ মানুষের সামনে যেতে মালাকুল মউত আইব, আইয়ের রুহ ধরে টানাটানি করিব। এই সময় ডাহাত দিব ইয়ের বউ গুজরিব, ডাহাত দিব ইয়েরে ফোয়া গুজরিব, ডাহাত দিব ইয়েরে মা বাপ গুজরিব, আশপাশত দিব ইয়ের আত্মীয় স্বজন গুজরিব। এই সময় হনকিয়া নহইবে দবা কলমা ভর হইবে না, অবদা কলমা ভর নহইও। রাসূল ফরমাতে ডাহাত দি ডান্ডা হাত দিব ইয়ের ফর লা ইলাহা লা ইলাহা কোনদি পড়িব? দা ডান্ডা হাত দি। বামডা হাত দি কি পড়িবে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আদেশ করে দহনে আল্লাহ রাসূল ফরমাতে বামডা হাত দি ইস্তিগফার করো, ডান্ডা হাত দি কি করো? কলমা পড়ো। কেলাই আবার নহই আবার কলমা হ ইবে হাল্লা হতা হাত দিয়া মালাকুল মউত হাল্লা আজরাইল্লাহ হতা হরিবে ইবে এতে হাফ পেটো গিও সাই এখন সামনে তো যদি আজকে কেউ বাঁকায় যাবো তখন হরে দেবে। হ্যাঁ রে শেষ কলমা পড়া শুরু অন ন। তো এখন হলো তুই উস্তাইলে না কলমা পড়িবে নুস ডতাইলি আবার আর বাসা কিনা হন না। তো এখন আল্লাহ রাসূল ফরমাতে হনজ্ঞ মানুষ যদি মৃত্যুর সকরাত চলে এবার ডাহাত দি বইয়ের নিজে নিজে পড়ো কলমা। সুবহানাল্লাহ। নিজে নিজে পড়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দণ্ড করে পড়িবেন। বামডা হাত দিয়ে ইস্তিগফার পড়িবেন। কেল্লা শতান যে গেড আইনে পারবেন, ঠিক কিনা হন না? শতান যে কি এটা আইলি তাইলে আমার দুঃখা দিয়ে রে আদা এতদিন তো কলমার বিরুদ্ধে করছিলি আজ ইও কেন হরি যাগই, ঠিক কিনা হন না? তাইলে এখন যারা কলমা বিরোধী করি কি ইতারা যদি এটা বাস মাইলেও কলমা আইব না, নামাজ দোয়া আইব না। হন জীবে আরা জীবন নামাজ না পড়ে
মনে করেন উজুরের আর দাওয়াত দিয়ে ইবে জীবনের নামাজ দাও পরে মনে করেন না তো এটা যাই এরা হাত দে উজুরে ফুসাল দে ওয়া ফজরের নামাজ হনিও তোরা হাত ফজরের নামাজ ইবে হাত দে উজুরের আজি হামকে আল্লাহ হইম হইলে বেশ উজুর 20 নিয়ত 40 রাহাত হানিয়া 20 নিয়ত ওমা উন্দি বউয়ে রুমতু সাদিকে দে ইয়া এদুন হ দুনিয়াত সারাহাত দুনিয়াত ইবে হাসানা ইবে হাত দো মারে ইবি হ কি আই 20 নিয়ত 40 রাহাত হই দুজুর খুশি নবর তু দুনিয়া সারাহাত দুজুর খুশি করতে হুজুর 40 নিয়ত 80 রাহাত 40 নিয়ত হুজুর হদ তোর বাদ রাখায় দেই বই আবার না হাইও আর হাত দে হুজুর হদ তোর বাদ তুই হায় রে কই হদ হুজুর গুসাইন वाला हम হই নাকি হদ हम হই জন ওড়া এদিন নামাজ ছড়বে তো হদ হুজুর ন ভরে দিন ব্যাগিনে কুবর ভরি বেলা দি রে আর আজিব ন ভরে দিন এক কুবর হই বেলা তো হুজুর রে এতালাই এই হুশ সারা হইলি মুসলমান থাকবো না হুশ সারা হওয়া যাবে না হুশ রাখতে হবে হুশ ঠিক রেখে আপনাকে জীবন যাপন করতে হবে ঠিক কি না বলেন আজকে মুসলমানরা হুশ হারিয়ে ফেলেছে মুসলমানদের ঐতিহ্য আজকে ভুলে গিয়েছে মুসলমানদের ঐতিহ্য ছিল তলোয়ার হাতে নিয়ে তারা কলমার বিজয় নিশানা ফিরিয়ে এনেছিলেন ঠিক কি না বলেন আমাদের পৃথিবী আমাদের বাংলাদেশে আল্লাহর ওলিয়ে কেরামরা তারা ইসলামের দাওয়াত দিয়ে ইসলামকে বিজয় নিশ্চিত করার জন্য তারা সংগ্রাম করেছে আজকে আমরা সেই তলোয়ার ফেলে দিয়েছি আজকে আমরা সেই রাসূলের আদর্শ ফেলে দিয়েছি যার কারণে আজকে বেঈমান মুশরিক কাফেররা আজকে আমাদেরকে মারা শুরু করেছে ঠিক কি না বলেন প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে আমাদেরকে দিয়েছেন এই কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই এই কোরআনের মধ্যে অর্থনীতি আছে না নাই এই কোরআনের মধ্যে আপনার সব কিছু আছে সব নীতি দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন কিতাবকে ঠিক কি না বলেন এই কিতাব যারা মানবে তারা কখনো গরিব হবে না ঠিক কি না বলেন এই কিতাব আজকে আমাদেরকে দিয়েছেন ইহুদি নাসারা খ্রিস্টান মুনাফিকরা আজকে কোরআন রিসার্চ করে করে তারা বিমান তৈরি করছে ঠিক কি না বলেন কোরআন রিসার্চ করে তারা আজকে বিশাল বিশাল তারা বোম তৈরি করছে যেই বোম দিয়ে আজকে তারা মুসলমানকে মারতে সক্ষম হয়েছে ঠিক কি না বলেন আজকে মুসলমান আছে কোরআন পড়ার মানুষ নাই মুসলমান আছে আজকে কোরআন ধরার মানুষ নাই কোরআনকে প্রত্যেকটি বাড়িতে আমরা আতিনের মধ্যে রেখে দিয়েছি ফালঙের মধ্যে রেখে দিয়েছি কিন্তু এই কোরআন আমরা গ্রহণ করি না ঠিক কি না বলেন কোরআন মসজিদের বারান্দায় শান্তির কথা বলতে গেলে অশান্তি সৃষ্টি হয় ঠিক কি না বলেন না অশান্তি আপনারা বুঝার কোনো সুযোগ নাই কিন্তু কোরআন মানে শান্তি ইসলাম মানে শান্তি যারা কোরআনের আইন মানবে তারাই শান্তি পাবে ঠিক কি না বলেন আর কোরআন না মানে যদি এটা শান্তি শান্তি হলে শান্তি হবে না মনে করেন হয়তো আর একটা মাহফিল করি বললে প্যান্ডেল করা করিব তো উজুর দ্বারা দোয়া দেওয়া করিব তো এটা দল নদী যদি মাহফিল করলে হবে হবে না ইও আর যদি হদিও হুজুর ইসলাম 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 মুকুত্তা হবে কিন্তু বাস্তবায়ন করি বললে লোক মারতা করিব না করিব মানব পাইতে মানুষ ফিট করা করিব আন্দোলনী আর হরদের ইসলাম কায়েম সম্ভব মুখে থাকবে ইসলাম মুখে থাকবে আরেকটা এটা হবে না আমাদের লেবাসে আমাদের চরিত্রে আমাদের সব ক্ষেত্রে থাকতে হবে ইসলাম ঠিক কি না বলেন প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে তারা কখনো হারাম খেতে পারবে না তাদেরকে হালাল রিজিক অন্বেষণ করার জন্য আদেশ করেছেন কে আল্লাহ আপনি হালাল রিজিক বাদ দিয়ে যদি হারাম জিনিস যদি আপনি অন্বেষণ করেন তাহলে আল্লাহ বললেন ওয়ামিলুস ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমি শয়তানকে অনুসরণ করেছো কাকে অনুসরণ করেছো আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা যে ব্যক্তি হালাল যারা অন্বেষণ করবে হালাল রিজিক যারা ভক্ষণ করবে
হালাল রিজিক যারা অন্বেষণ করবে, হালাল উপার্জন যারা করবে, তাদেরকে আল্লাহ বললেন তোমরা নিশ্চয় নিশ্চয় তোমরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যারা শয়তানের পথ অবলম্বন করবে, যারা শয়তানের রিজিক যারা অন্বেষণ করবে, তারা হয়ে যাবে জাহান্নামী। তারা কি হয়ে যাবে? আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুম মুবিন, কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। শয়তান কখনো মুসলমানদের ঈমানদারদেরকে জান্নাতে যাওয়ার জন্য শয়তান কখনো এটা চায় না, ঠিক কিনা বলেন? ঈমানদার জান্নাতে যাক, মুসলমান জান্নাতে যাক, সেটা শয়তান সহ্য করতে পারে না। শয়তান চায় মুসলমানদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা জীবিকা স্বরূপ দান করেছি ওখান থেকে তোমরা পবিত্রগুলা, তোমরা রিজিকগুলা তোমরা তালাশ করো। বলেছেন কে? আনিশকুরু লিল্লাহ, এবং শুকরিয়া আদায় করো। বাথনের পরে শুকরিয়া আদায় করা হবে উদাহার, ফানহনের পরে শুকরিয়া আদায় করা হবে উদাহার, সিগারেট হওয়ার পরে শুকরিয়া আদায় করা হবে উদাহার, মদ খাওয়ানোর পরে শুকরিয়া আদায় করা হবে উদাহার। হার ওসারা ফেলে বুঝা গিয়ে গাঁজা হওয়ার পরে শুকরিয়া আদায় করা হবে উদাহর নাকি আল্লাহ? আলহামদুলিল্লাহ আল্লাহ আর হাবাই কেন হবে? ইয়া বাবা 80 মন গাঁজা একটা হাবা আল্লাহ আর হাবাই আলহামদুলিল্লাহ এন হওয়া যাবে না। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি সেখান থেকে হালালটা তোমরা অন্বেষণ করো, হালালটা তোমরা খাও। খাওয়ার পরে আনিশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। শুকরিয়া করব কার? শুকরিয়া আদায় করতে হবে। প্রিয় বন্ধুগণ, সেজন্য আজকে মানুষ খাওয়ার পরে শুকরিয়া আদায় করে না। মদ জুয়া এগিন হালাল নাকি হারাম? নাকি হালাল? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। যারা মদ খায়, যারা জুয়া খেলে, যারা লটারি করে, যারা জেনা ব্যভিচারী করে, সব কিছু হারাম করেছেন কে? যারা বলেন কে? হারাম যেগুলা আছে সেগুলা মানলে গুনাহ হবে কি সওয়াব হবে? গুনাহ হবে। হারাম আমাদেরকে পরিত্যাগ করতে হবে, আর হালাল গুলা আমাদেরকে অন্বেষণ করতে হবে, ঠিক কিনা বলেন? আর মনে করুন অনেক জাল লইয়ের গিয়ে হড়ে হালো হড়ে জাল এখান লই গিয়ে হড়ে বাজি হালম মেদে জাল বাজু জাল মারানোর পরে এডে মাছ আসছি, এডে উগো কুচে আসছি, এডে উগো ব্যাং আসছি। এখন অনহন দে আয় মুসলমান অনত কিলোয়া ভরিবে তো বাজি কিলোয়া ভরিব দে। আবার বর্গ উগো গিয়ে হন বর্গ ইতো জালে খামাইজি এড ব্যাং আসছে, কুচে আসছে, মাছ আসছে, ইতে কি কিলব? নগরে হলো কিলব? বেগ কিলব। আর মুসলমান হিসেবে অনত কিলোয়া ভরিব আর ইতো বর্গ হিসেবে পেয়ে তো। এখন আজি আর সমাজ মধ্যে মুসলমান হলোর ইনকাম বেগম বর্গ ডুলা ডিল ঠিক কিনা হন না? আজকে মুসলমান হালাল চিনে না, হারাম চিনে না। হারাম এবং হালালকে তারা একত্র করে এক ডেকের মধ্যে নেই, যার কারণে আজকে রিজিক আমাদের কাছ থেকে তুলে নিয়েছেন কে? আর আপনি যদি হালালকে যদি হালাল হিসেবে যদি এটা আমি মুসলমান, আমার জন্য মাছ হালাল, এটা আমি পকেটে নিব,
আমি মুসলমান, আমার জন্য ব্যাংক এটা হারাম, এটা আমি নিব না। আমি মুসলমান, আমার জন্য এটা হারাম, এটা আমি নিব না। আজকে ওই পার্থক্য করার জন্য আজকে আমাদের সমাজে ইমানদার খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আমি চাকরি করি, চাকরি করার পিছনে আমাকে বেতন দেয় 20,000 টাকা। যখন কোন একজন মানুষ এসে হতো, ও স্যার আর মামলা কানে কানা করিছন, মামলাতে বেশি হরা মামলা, স্যার যাতে ভিতর দিয়ে তলার দিয়ে 20,000 টাকা ঢুকে দিব। স্যার তোমার মামলা ঠিক আছে, খালাস হয়ে যাবি, ঠিক কিনা বলেন? তাহলে বন্ধুগণ, আপনি হালাল কে বাদ দিয়েছেন, আপনি হারামকে গ্রহণ করেছেন। 20,000 টাকা আপনার বেতন, এটা আপনার জন্য বৈধ ছিল। ওই টাকার উপর যদি আপনি তাওয়াক্কুল রাখতেন, আপনি যদি তাওয়াক্কুল রাখতেন, আপনাকে সুন্দরভাবে চালাতেন কে? আর আপনি যখন আপনার বেঞ্চের তলে, টেবিলের তল থেকে আপনি যখন 20,000 টাকা নিলেন, 20 লাখ টাকা নিলেন, 1 লক্ষ টাকা নিলেন, আপনার 20,000 টাকার সাথে যখন এটা মিশ্রিত হয়ে গেল, আপনার সমস্ত টাকাগুলা হারাম হয়ে যাবে, ঠিক কিনা বলে? প্রিয় বন্ধুগণ, সেজন্য আমরা মুসলমান হিসেবে আমরা হালালটা অন্বেষণ করব, আমরা হালাল রিজিক অন্বেষণ করব, আমরা হারামকে আমরা বাদ দিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা হালাল রিজিক ইনকাম করব ইনশাআল্লাহ। আমরা হারাম জিনিস থেকে আমরা ফিরে আসবো, ঠিক কিনা বলেন? আমরা বৈধ পথে চলবো, আমরা অবৈধ পথে চলবো না, ঠিক কিনা বলেন? আমরা বৈধ খাবার খাবো, অবৈধ খাবার খাবো না, ঠিক কিনা বলেন? আমরা বৈধ সম্পর্ক করব, অবৈধ সম্পর্ক করব না, ঠিক কিনা বলেন? আমরা বৈধ পথে চলতে চাই, বৈধ খাবার খেতে চাই, ঠিক কিনা বলেন না? নাকি অবৈধ খাবার খাবেন না? বৈধ খাবার খাবেন না, বৈধ খাবার খাবেন। আর অনস যাইবে যদি বরকত ডুলে যাবো, তাহলে বেকিং শেষ, ঠিক কিনা বলেন না? আমাদের পকেটকে পরিষ্কার করার, আমাদের পকেটকে হালাল দিয়া ভরপুর করতে হবে। হারাম থেকে আমাদের পকেটকে আমাদেরকে কি করতে হবে? পকেটকে আমাদেরকে খালি রাখতে হবে। আমরা হালাল রিজিক অন্বেষণ করব, হারামের দিকে আমরা যাব, আমরা বৈধ পথে যাব, অবৈধ পথে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, ঠিক কিনা বলেন? তবু কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমাদের এক হতে হবে, আমরা এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবো ইনশাআল্লাহ। আর যদি ফাটল থাকি, এটা ভিতরে সাধারণ ঢুকিব না, ঢুকিব? মনে করেন এটা মাঝর দিয়ে খালি জায়গা হইয়ে এটা যা মাঝে মাঝে ফিসে সাহায্য না, ফিসে সাহায্য, তার মানে সদা নাই, ঠিক না হন না? এই যে শয়তান যেন জায়গা না পায়, আমাদেরকে সেইভাবে বসতে হবে, ঠিক না বলেন? শয়তান যেহেতু আমাদের মাঝে যেন আসতে না পারে। আপনি আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মধ্যে যখন আপনার একজন শয়তান যখন ঢুকে যাবে, আপনি স্বামী স্ত্রীর ভিতরে আপনাদের ভিতরে সবসময় যখন ঝগড়া থাকবে, মাঝখানে একজন বিচারক হিসেবে ঢুকে যাবে, ঠিক কিনা বলেন না? বিচার করার সুযোগে আপনার স্ত্রীকে নিয়ে ফালাইয়ে যাবে, ঠিক কিনা বলেন?
তখন আপনার সংসারের মধ্যে শান্তি আসবে নাকি অশান্তি আসবে? তাহলে আপনার সংসারে যেন শান্তি আসে, আপনার সংসারের মধ্যে যেন শয়তান যেন ঢুকতে না পারে, আপনাদের ভিতরে মায়া মোহাব্বত ভালোবাসা থাকা দরকার। আছে না নেই? মা বাবার সাথে সৎ ব্যবহার করা এটা হালাল নাকি হারাম? হুজুর বলেন, নামাজ পড়া হালাল নাকি হারাম? ইবাদত করা হালাল নাকি হারাম? হারাম। হারাম হালাল, হালাল নয় আবার হালাল নাকি হালাল হন। তাইলে আমাদের আপনার স্ত্রীর সাথে সুন্দর আচরণ দিয়ে কথা বলা এটা হালাল নাকি হারাম? হালাল। আমাদের হালাল গুলো আমাদের গ্রহণ করতে হবে। এজন্য বন্ধুগণ, আমরা হালালের পথে থাকবো ইনশাআল্লাহ। 14 ফেব্রুয়ারি হালাল না হারাম? হ্যাঁ, সামনে আবেদন আল্লাহ দিলে ইনারা মুসলমান ভালোবাসে দিন নাকি 365 দিন? জোরে বলেন, 365 দিন নাকি একদিন? যারা তো একদিন ইতারা একদিনে একদিন দি ফেলাই, আর 366 দিন পর্যন্ত মারামারি দিতে, ঠিক কিনা হল না? আমরা ওই ভালোবাসা চাই না, আমরা এমন ভালোবাসা দিতে চাই 365 দিন আমরা মাকে ভালোবাসবো, স্ত্রীকে ভালোবাসবো, ভাইকে ভালোবাসবো, বাবাকে ভালোবাসবো, নিজের সন্তানকে ভালোবাসবো, ঠিক কিনা বলেন? আমরা একদিনের ভালোবাসা চাই না, আমরা 365 দিন ভালোবাসা দিয়া আমাদের সংসারে আমরা আলো ফিরে আনতে চাই, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, সংসারের মধ্যে অশান্তি থাকার পিছনের কারণ একটাই, আপনার সন্তানকে সন্তানের সামনে দিয়ে আছে না নাই? সন্তানের সামনে দিয়ে লুবিলে তারা কারাটি ফিটে ভাঙ করে দেয়, আছে না নাই? তো এখন অন যদি সন্তানের মধ্যে যদি যে নিলে গাল দেন দিও, সন্তান শিখে না শিখে দুদিন পরেই না আবার অনুরোধ দেয় নোয়াবো। এই নদী আর তুমি ভালো দরকার আছে না নাই? না রে তাকবীর।